বেড়াই আনছো মানে ওয়েলকামই করছো বেড়া ঘরে। হ্যাঁ, আমাদের ঘরে তো সব বেড়াই আসে। আচ্ছা, এটাও ঠিক। তাহলে ঘুরে ফিরে বেড়াই যখন আসবে তো আয় না, আগে বেড়াই। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? বাটুল অ্যান্ড ম্যাক্সের আরেকটি ভিডিও থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। 21শে মে বুধবার এই ভ্লগটা শুরু করছি। আমাদের একটা পার্সেল চলে এসেছে, বাটুল ম্যাক্সের বাপি সেটা খুলছে। পার্সেলটাতে কি আছে সেটা যদি আপনারা বলতে পারেন এখনই বলে ফেলেন, কারণ কিছুক্ষণের মধ্যে পার্সেল উন্মোচন হয়ে যাচ্ছে। পার্সেলটা যখন এসেছে তখন আমরা ভেবেছি ভিতরে ইঁদুর অথবা তেলাপোকা বোধহয় কেউ আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। তবে পরে তো বুঝলাম না, ইঁদুর তেলাপোকা কোনোটাই না, আমাদের পার্সেল এসেছে একটা জীবন্ত পাখি। আসলে একটা গ্রুপ থেকে ছোট্ট একটা পাখি দেখে খুবই ভালো লেগে যাওয়ায় আমি সেই পাখিটা অর্ডার করে ফেলেছিলাম এবং সেটাই আমাদের হাতে চলে এসেছে। যে ভাইয়াটা আমাদেরকে পার্সেলটা দিয়েছিল, বৃষ্টির কারণে আমি সেই ভাইয়াটার ভিডিও করতে পারিনি, তবে বক্সটা খুব সুন্দর করে র্যাপিং করেছে এবং বক্সের চারপাশেই সুন্দর করে ছিদ্র করে দিয়েছিল যেন পাখিটার নিঃশ্বাস নিতে কোনো প্রকারের অসুবিধা না হয়। এত ছোট্ট একটা পাখি, কিন্তু পাখিটার শরীরের যে রং সেটা দেখে আমরা সবাই খুবই মুগ্ধ হয়ে গিয়েছিলাম এবং সবাই চারিদিক দিয়ে বসে পাখিটাকে দেখছিলাম। এই পাখিটা একটা ছেলে পাখি, তাই তার নাম দিয়েছি আমরা বাচ্চু। আর এই তো দেখেন, বাচ্চুকে পেয়ে ম্যাক্স গোল গোল করে চোখ করে দেখছে। 22শে মে 2025, গতকালকে বেইলির অপারেশন হয়েছে। পুরোটা দিন সে 4 তলার উপরে ছিল, একেবারেই হাঁটাহাঁটি যেহেতু করেনি, তাকে নিয়ে আমি হাঁটানোর জন্য নিচে নামছিলাম। সে যেহেতু পি পটি করেনি, হাঁটতে নিয়ে গেলে পি পটিও করবে, আর সেন্স ফেরার পরের থেকে হাঁটাহাঁটি যেহেতু করা হয়নি, তার রক্ত সঞ্চালন ব্যাহত হবে, এই কারণে হাঁটাতে নিয়ে যাচ্ছিলাম। তার সিঁড়ি বাওয়া দেখে আবার আপনারা ভেবে বসবেন না সে অসুস্থতার কারণে এইভাবে নামছে। সে আসলে জীবনে কোনো দিনও সিঁড়ি বায়নি। সিঁড়ি বেয়ে নেমে যখনই দেখলো তার চেনা জগৎ, তার প্রিয় গ্যারেজ, সে তো সেই খুশি এবং হাসি খুশি মনে সে বাইরে বেড়াতে বের হলো। তার হাসি খুশি মুখ দেখে কোনোভাবেই মনে হচ্ছিল না গতকালকে তার সার্জারি করানো হয়েছে। তার আচরণ দেখে মনে হচ্ছে আমার সার্জারি হয়েছে আর সে আমাকে হাঁটাতে নিয়ে এসেছে, কারণ তার যেখানে যেখানে যাওয়ার ইচ্ছা হচ্ছিল সেখানেই সে আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। 23শে মে 2025, আজকে শুক্রবার হওয়ায় আমি এবং বাটুল ম্যাক্সের বাপি বের হয়ে পড়েছি। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমাদের হাতে একটা ঝুড়ি আছে, যেহেতু অবশ্যই পাখি রিলেটেড কোনো কিছু আমরা করতে যাচ্ছি। জি হ্যাঁ, আপনারা ঠিকই গেস করেছেন, আমাদের বাচ্চু যেহেতু একটা ছেলে, তাই তার জন্য একটা মেয়ে আনতে যাচ্ছি। বাচ্চু যেহেতু ছেলে পাখি, তার জন্য একটা মেয়ে পাখি আমাকে উপহার দিচ্ছেন আমাদেরই একজন ফলোয়ার এবং আমাদের খুবই একজন শুভাকাঙ্ক্ষী। ওনার বাসার পরিবেশ এবং ওনার বাসার আশেপাশে এত সুন্দর, সত্যি কথা আমার কাছে যদি অনেক সময় থাকতো আমি এখানেই ভিডিও বানাতাম। সেই সাথে ওনার বারান্দায় একটা সেটআপ আছে যেখানে বাজরিগার, ঘুঘু এবং লাভবার্ড উনি পালন করেন। উনি আসলে একজন শৌখিন পাখাল। পাখি লেনদেন করার যে ব্যাপারটা সেটা আসলে ওনার মধ্যে একদমই নেই। যেহেতু আমার চিকু দুনিয়া থেকে বিদায় নিয়েছে, উনি আমাকে বলেছিলেন আপু আপনাকে আমি একটা পাখি গিফট করব। আর যেহেতু বাচ্চু চলে এসেছে, বাচ্চু যেহেতু ছেলে, ওর জন্য একটা মেয়ে পাখি আপুটা আমাকে গিফট করলেন। বাচ্চুর নামটা যখন দিয়েছিলাম ঠিক তখনই বাচ্চুর বউয়ের নামও ঠিক করে ফেলেছিলাম। বাচ্চুর বউয়ের নাম হচ্ছে বিচ্ছু। চলেন বিচ্ছুকে নিয়ে এখন আমরা রওনা করে দেই। একটু আগেই বলছিলাম যে আপুটা আমাকে পাখি গিফট করলেন। ওনার বাসার চারপাশের এরিয়াটা খুবই নিরিবিলি এবং সেই সাথে খুবই সবুজ। আমার তো খুবই ভালো লাগছিল। আর যেহেতু মেঘলা মেঘলা একটা দিন ছিল,
আসলেই অনেক আরাম লাগছিল। বেশিক্ষণ সৌন্দর্য দেখা হলো না, কারণ বাটুল ম্যাক্সের বাপি রেডি আমাকে উঠিয়ে নিল। আর এই তো দেখেন জার্নি বাই বাইক করছে আমাদের বিচ্ছু। আমরা এখন একটু মিরপুর 11 নম্বরে যাব, সেখানে গিয়ে টুকটাক কেনাকাটা করব। আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন এই বিটসগুলো দিয়ে কি করা হয়েছিল। হ্যাঁ, পাখিদের জন্য খেলনা বানানোর জন্যই আমরা এই বিটসগুলো কিনছিলাম। আমার ভাগ্নি উত্তরার মার্কেট থেকে যখন বিটসগুলো এনেছিল, তখন সেই বিটসগুলোর দাম পড়েছিল অনেক বেশি। তাই সস্তায় যেখানে অনেকগুলো বিটস পাওয়া যাবে সেই দোকান খুঁজে আমরা সেখানে চলে গেলাম। কারণ এখন হয়তো নিয়মিতভাবেই আমাদের প্রচুর বিটস লাগবে, আর অনেক বেশি টাকা খরচ করে বিটস কেনার মতো সামর্থ্য আসলে আমাদের নেই। আরও কয়েকটা কেনাকাটা ছিল, কিন্তু সেগুলো ভিডিও করতে একেবারেই ভুলে গিয়েছি, কারণ মার্কেটগুলো বন্ধ হয়ে যাচ্ছিল। দুপুর টাইমে আমরা গিয়েছিলাম, নামাজের টাইমে নামাজ পড়ার জন্য সবাই দোকান বন্ধ রেখেছিল, তাই তাড়াহুড়ার চোটে ভিডিওই করা হয়নি। এই তো কেনাকাটা শেষ করে বাসার দিকে চলে এলাম। বাসার দিকে যেতে যেতেই কার সঙ্গে দেখা হয়ে গেল এখনই দেখবেন, ওই তো আপনাদের প্রিয় লালি। আমাদের ভিডিওতে অনেকেই কমেন্ট করেন লালিকে দেখতে চান। লালি আসলে আমাদের এরিয়ায় এখন খুবই কম থাকে, আর লালির মা মানে লালির জন্মদাত্রী সে হচ্ছে লালিকে দেখলেই ওকে অ্যাটাক করে। এই যে দেখতেই পেলেন লালি এক দৌড়ে ভ্যানটার নিচে গিয়ে আশ্রয় নিল, আর ওই যে ওর মা ওকে দেখেই চলে এসেছে। আসলে লালির মায়ের ডিস্টার্বের কারণেই ও কিন্তু এই এরিয়া থেকে সরে গিয়েছে। যখনই সুযোগ পায় ওর মা গিয়ে ওকে বেদম পেটায়, আর সেই পিটুনি খেয়ে আমাদের লালি কিন্তু ঘর ছাড়া। এটা আসলে আমার খুবই খারাপ লাগে, কারণ লালি খুবই সফট একটা মেয়ে। আর এই যে দেখেন হ্যাঁ 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 করতে করতে কে চলে এসেছে। এনার কিন্তু মাত্র 2 দিন আগে অপারেশন হয়েছে, কেউ দেখলে বলবেই না যে সে একটা সার্জারির রোগী, সে রাস্তায় নেমে এসেছে। মানুষের অনেক পরিবর্তন হচ্ছে, সেটা দেখে খুব ভালো লাগে। কারণ আমার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে আমাকে কমপ্লেন করছিল লালির মা লালিকে কেন এরকম করে, লালিকে এই এরিয়ায় কেন থাকতে দেয় না, এগুলো আমার সাথে শেয়ার করছিল। উনি কিন্তু একজন রিক্সা চালক, তারপরও প্রাণীদের প্রতি এত মায়া, এটা দেখেই বোঝা যায় দিনে দিনে মানুষের মনের মধ্যে অনেক পরিবর্তন আসছে। আমি দূরে একটা বিস্কুট ছুঁড়ে মারছিলাম যেন লালির মা সরে যায়, কিন্তু সে তো গ্যাট হয়ে দাঁড়িয়ে আছে, কোনোভাবেই সে সরবে না। তাই একটুখানি বিস্কুট আগে ওদেরকে দিয়ে নিচ্ছি, তারপরে লালিকে বেশি বিস্কিট ছিটিয়ে দিচ্ছিলাম। লালির মায়ের স্বাস্থ্য দেখেই বুঝতে পারছেন, সে সারাদিন প্রচুর খাওয়া দাওয়া করে। আর বেইলি তো ছোট্ট একটা মেয়ে, সে তো আমাদের কাছেই থাকে এবং 2-3 বেলা পেট ভরে খাবার খায়। লালিকে নিয়েই অসুবিধা, সে যেহেতু এই এরিয়ায় কম থাকে, তাকে দেখলেই তাই আমি খেতে দেই। আর এই তো দেখেন বেইলি ফেরার সময় তার যত রিলেটিভদের ছিল তাদেরকে সাথে নিয়ে আসছে, যে চলো চলো আমার এখানে খাবার আছে, এই খাবারগুলো তোমাকে খাওয়াবো। আর এটা তো বেইলির নানি, আপনারা তো জানেনই বেইলির মায়ের যেহেতু মা, তার মানে এটা বেইলির নানি, আর আমি ওকে নানি বলেই ডাকি। বেইলিকে কিন্তু সে আবার খুবই আদর করে, কারণ বেইলি তাকে চুপি চুপি খাওয়ায়। বাসায় চলে এসেছি, এখন বিচ্ছুকে ছোট্ট খাঁচা থেকে বড় খাঁচায় ট্রান্সফার করার পালা। আর এই যে দেখেন বিচ্ছু বাচ্চুদের দাদা চলে এসেছে। তিনি তো পাখি দেখলেই খুবই পছন্দ করেন। তবে বিচ্ছু আসলে যে বাসায় ছিল সেখানে লোকজন খুব একটা দেখতো না দেখে ও খুব ভয় পাচ্ছিল। আর এই প্রথম ম্যাক্সকে দেখে কোনো পাখি ভয় পেল। আমাদের বাসায় বাচ্চু যে এসেছে, বাচ্চুও কিন্তু ম্যাক্সকে দেখে একদমই ভয় পায়নি। তাছাড়া মিঠু, হেনা, চিকু, পঞ্চু কেউই আসলে বাটুল ম্যাক্সকে তেমন একটা ভয় পেত না। এই প্রথম পাখি যে ম্যাক্সকে ভয় পাচ্ছে। যাই হোক, আশা করি খুব শীঘ্রই তার ভয় দূর হবে এবং বাটুল ম্যাক্সকে ওরা মেনে নিবে। কি সুন্দর করে উড়ে চলে গেল দেখেন ভিতরে। আর ওড়াউড়ি করা দেখে ম্যাক্স তো সেই খুশি এবং অবাক, ও আসলে এত ফুরুত ফুরুত করে কাউকে উঠতেই দেখেনি। আর এই যে দেখেন বাটুল বাবু দূর থেকে দেখছিল, এখন যেই উঠতে দেখেছে কাছে চলে এসেছে। 2 ভাইয়ের মনে সেই আনন্দ হচ্ছে। এই কয়েকদিন যাবৎ আমাদের বাসায় একটা আনন্দদায়ক ব্যাপার ঘটছে। যেহেতু নতুন নতুন সদস্যরা আসছে, চিকুকে হারানোর ব্যথাটাও আস্তে আস্তে আমরা ভুলে যাচ্ছি। তবে পঞ্চু এবং চিকুকে কখন মনে পড়ে জানেন?
যখন এই পাখিগুলো আমার কাছে আসতে চায় না ঠিক তখন। পঞ্চু এবং চিকু সবসময় আমাকে এত ভালোবাসতো এবং সবসময় আমার কাছাকাছি আসতে চাইতো, আর এই বড় পাখিগুলো আমাকে দেখলে দূরে সরে যায়। এটা আসলে আমার জন্য খুবই কষ্ট লাগে। তবে বাটুল ম্যাক্স আস্তে আস্তে নর্মাল হচ্ছে, বিশেষ করে ম্যাক্স তো জানেনই কতটা পছন্দ করতো চিকুকে, পঞ্চুকে। তাই তার জন্য হলেও সময় কাটানোর জন্য পাখিদের নিয়ে আসি। এবারে দেখেন বিচ্ছুকে তো আলাদা রেখেছি। প্রথমে ভেবেছি সে হচ্ছে খাঁচার মধ্যে আটকে গিয়েছে, পরে গিয়ে বুঝলাম না, সে আসলে বাচ্চু, মানে আমাদের যেই ছেলে পাখিটা আগে এনেছি তাকে ইমপ্রেস করার জন্য এরকম উল্টে পাল্টে যাচ্ছে। কি যে মজার একটা বিষয়, আমরা দেখে খুব হাসাহাসি করলাম কিছুক্ষণ। আর এতক্ষণ এত সব পোষা প্রাণীর ভিডিও দেখে আপনারা তো ভাবছেন কি ব্যাপার, মিঠু আর হেনা কোথায়? এই যে দেখেন, মিঠু গোসল করছে আর হেনা শাক খাচ্ছে। মিঠু আবার এখানে গোসল করতে খুবই পছন্দ করে, আর হেনা তেমন একটা গোসল করতে পছন্দ করে না। সে ঠান্ডা ঠান্ডা শাক খেয়েই তার শরীরকে ঠান্ডা করে। এতক্ষণ ভিডিওতে বলাই হয়নি আমার একটা দাওয়াত আছে, তাই রেডি হয়ে গেলাম। আর 2-3 দিন যাবত আমার চোখটা উঠেছে, তাই তেমন একটা আসলে সাজগোজ করা হয়নি। কোনো রকমে একটুখানি পাউডার দিয়ে, লিপস্টিক দিয়ে, চোখে সানগ্লাস দিয়ে বের হয়ে গেলাম। 24শে মে 2025 শনিবার আবারও চলে এলাম সকালবেলা। এখানে দেখছি বাচ্চু আর বিচ্ছু দুইজনের প্রতি বেশ অ্যাট্রাক্ট হচ্ছে, তাই আমার কাছে মনে হলো বিচ্ছুকে এখন বাচ্চুর কাছে ছেড়ে দেওয়া হোক, তাহলে দুজনে মিলে পাশাপাশি সংসার করতে পারবে। তাই হাতের মধ্যে গ্লাভস পরে বিচ্ছুকে ধরার জন্য রেডি হয়ে গেলাম। আর দুই পাশে আমার দুই বাহিনী আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশে সাদা, এই পাশে বাদামি। দুইজনের মুখ দুটো কীরকম উৎসুক হয়ে আছে বিচ্ছুকে দেখার জন্য। আর বিচ্ছু খুব ওড়াউড়ি করে, তাই দুজনেই খুব খুশি হয়। এই তো বিচ্ছুকে ধরে ফেলেছি, এখন আস্তে করে বাচ্চুর কাছে ছেড়ে দিব। নিচে ছেড়ে দিলাম, দেখি কি করে। আর ওইদিকে বাচ্চু তো চুপ করে আছে, কিছুই বুঝতে পারছে না, ওর কাছে মনেই হয়নি এখানে কিছু ঘটেছে। আস্তে আস্তে একটু ওয়েট করি, দেখি কি ঘটনা ঘটে। বাটুল ম্যাক্সও কিন্তু অধীর আগ্রহে বসে আছে, এখানে কি ঘটনা ঘটবে। ওদের কাছেও কিন্তু সাসপেন্স মনে হচ্ছে ব্যাপারটাই। সমস্ত সাসপেন্সের অবসান ঘটিয়ে পরে আমাদের বিচ্ছু গুটি গুটি পায়ে বাচ্চুর দিকে অগ্রসর হলো। বাচ্চুর হাবভাব দেখে মনে হচ্ছে কি রে ভাই, এখানে আবার কে? ও একটা ঠোকর দিল হালকা করে, তারপরে কথা বলা শুরু করলো দুজনে। মনে হচ্ছে হালচাল কি, কেমন আছো, ভালো আছো, সব কথা তারা এক নিমিষেই বলে শেষ করে ফেললো। দুজনকে একসাথে রাখার পর থেকে খুবই টেনশন কাজ করছিল, আসলে কি দুইজন দুজনকে মেনে নিবে। অবশ্য এর জন্য কিছুদিন ওয়েট করতে হবে। চলেন আমরা তো ওয়েট করতে থাকি, আপনারাও ওয়েট করতে থাকেন। তবে এই ফাঁকে কমেন্ট করে লিখে যাবেন আমাদের আজকের এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা যারা আজকে প্রথম আমাদের ভিডিও দেখলেন তাদেরকে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাই।